আসসালামাইকুম। আমরা আবার চলে এসেছি। আমরা আপনাদেরকে আজকে জানাবো খাদ্য গুণ পুষ্টি নিয়ে। আমাদের সাথে যথারীতি আজকে আছেন সুরুজ ভাই। সুরুজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখন বিকেল, পরন্ত বিকেল। আমরা অফিসের কাজের ফাঁকে, মানে অফিসের কাজের বিরতি দিয়েই আমরা এখন একটু বাইরে আসছি। অফিসের কাছে একটু পার্ক, বনানী। তো আমরা একটু কথা বলবো খাদ্য গুণ নিয়ে। তো আমরা হাঁটবো, কথা বলবো, আর আপনাদেরকে জানাবো যে আমরা এর আগে গাড়িতে চলমান অবস্থায় একদিন আমরা আড্ডা দিয়েছিলাম। আড্ডার মাধ্যমে আমরা আসলে জানাতে চাই যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, কি খেলে ভালো, কি না খেলে ভালো, কিভাবে কি খাওয়া উচিত, কি না খাওয়া উচিত। যদিও আমরা কোনো খাদ্য বিশারদ নই, কিন্তু আমরা বিশেষ করে সুরুজ ভাই, উনি রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করা, কিন্তু উনি খাদ্য নিয়ে, পুষ্টি নিয়ে এবং মানুষের স্বাস্থ্য নিয়ে উনি অনেক গবেষণা করেন, রিসার্চ করেন। এটা একদিনের ফল না, উনি অনেক দিন যাবতই করে থাকেন। তো উনি আজকে কিছু বলবেন যে ওই যে আমরা যে আলোচনা করছিলাম তার পরের পার্ট থেকে যদি একটু বলেন। যে আজকে আমি মূলত আলাপ করতে চাচ্ছি যে লবণ নিয়ে। যে হিউম্যান বডি কেমিক্যাল কম্পোজিশন অনুসারে মানব দেহে 11টা এলিমেন্টের মধ্যে 7টাই হলো যে এলিমেন্টগুলো আছে: ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম। তো এখন আমার বডিতে যে এলিমেন্টগুলো দ্বারা আমার বডিটা তৈরি করা, সেখানে আমার কি কখনো কোশ্চেন হয় না যে আমার বডিটা কি দিয়ে, কোন মেটাল দিয়ে তৈরি করা? পৃথিবীতে 111টা মৌল আছে, যারা কেমিস্ট্রির ছাত্র তারা বলতে পারবে। তো এইখানকার মধ্যে যে 7টা মৌল আছে আর 4টা যেটা গ্যাসিয়াস, টোটাল 11টা। আর ট্রেস এলিমেন্ট খুব কম আছে, জিঙ্ক আছে, আয়োডিন আছে, সেলেনিয়াম আছে। এগুলো খুবই কম লাগে। তো আমার প্রেশার ছিল 2010 সাল থেকে। আমার একটাই কোশ্চেন ছিল, আমি একজন ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের একজন প্রফেসর ডাক্তার দেখালাম। 1000 টাকা ভিজিট, ওনার সিরিয়াল পাই না। তো 1 মাস ঘুরে ওনার সিরিয়াল নিছে। আমার একটা টেন্ডেন্সি ছিল আমি একটা বড় ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার, যে কেন প্রেশার হচ্ছে। তা আমার একটা কথা ছিল, ডাক্তার দেখালে বড় ডাক্তার, প্রফেসর ডাক্তার দেখানো উচিত। ওনাদের পড়াশোনাটা জীবিত থাকে। ওকে, ওনারা ছাত্রদের পড়াচ্ছেও এবং কি প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, অনেক ডাক্তার এসে শুধু প্র্যাকটিস করে যায়। প্র্যাকটিস করলে কি হয়, ওনারা প্র্যাকটিস কিন্তু পড়াশোনা করে, নতুন যুগের সাথে তাল মেলাতে পারে না অনেক সময়। তো উনি আমারে দেখে বলল যে, তখন আমার ওজন অনেক বেশি, হাই প্রেশার। আচ্ছা, 84 কেজি ওজন। তো উনি আমার হরমোন টেস্ট দিল, আর কিছু টেস্ট দিল। দেওয়ার পরে তো আমার হাই প্রেশার। তো প্রেশারের ট্যাবলেট উঠলো 2010 সালে, আপনি আজীবন প্রেশারের ট্যাবলেট খেতে হবে। ওকে। এবং থাইরয়েডের প্রবলেম, টেস্ট দিল TSH আর T3 আর T4। তো TSH হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো দেওয়ার পরে উনি 3 মাস ওষুধ খাই, আমার মাথা ব্যথা করে, কিন্তু আমার কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারতেছি না। তো উনি যে ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেটেও কাজ করতেছে না। তখন আমার একটা কোশ্চেন হলো, কেন প্রেশার হয়, হাই প্রেশার হয়? আমার সবসময় প্রেশার হাই থাকে। তখন তো আমি বিয়েই করিনি। তখন আমার একটা কোশ্চেন ছিল, আমি একটু মজা করি, বিয়ে করলে কি প্রেশার বেড়ে যায় তাহলে? না না, বিয়ে করলে, বিয়ে করার আগেই অবস্থা, মানে ইয়াং বয়সে এই অবস্থা, আজীবন প্রেশারের ট্যাবলেট খাইতে হবে। তো বিয়ে করি না, তখন আমি কতকাল এই প্রেশারের ট্যাবলেট খেয়ে সারভাইভ করবো? প্রেশারের ট্যাবলেটের একটা সাইড ইফেক্ট আছে। ওকে। তো আমার একটাই কোশ্চেন ছিল, কেন প্রেশার হয়? সে প্রেসক্রিপশনটা আমি আজও রেখে দিছি এবং সুন্দর করে আমার কাছে আছে, আমি দেখাইতে পারবো আপনাদের। তো তখন আমি স্টাডি করলাম, তখন উনি বলছে লবণ খাওয়া যাবে না। লবণ খাওয়া যাবে না? একটু পাতের লবণ খাওয়া যাবে না। তো আমি বললাম যে কেন লবণ খাওয়া যাবে? তখন ওই স্টাডি থেকেই আমি দেখলাম যে প্রেশার বাদে কোলেস্টেরলের জন্য। ওকে। কোলেস্টেরল, ওভারওয়েট। তো তখন আমি নিজে কোনো নিউট্রিশনিস্ট না, ডাক্তার না, শুধু পড়াশোনা ইয়াহুতে আমি 6টা ব্যায়াম পাইলাম। ওকে। তো ওই 6টা ব্যায়াম আমি সকালে উঠে করি এবং খাদ্য কন্ট্রোল করে নিজে পাক করা শিখলাম। তো আপনার 1 মাসের মধ্যে আমি ওজন কমাই ফেললাম 12 কেজি। মাশাআল্লাহ। মানে 84 থেকে 72 আসছে। আমার প্রেশার নরমাল, ম্যাজিকের মতো। সেই থেকে আবার প্রতি বছরই আমি 1 বছর করে একবার করে ডায়েট করি, আমার প্রেশারটা নরমাল আছে। ও নরমালে, তারপর থেকে ওষুধ খেতে হয় না? ওষুধ খাই না, ওষুধ খাই না। তো
তবে ইন কেসে যে সমস্যা হয় যখন ওজনটা বেড়ে যায়, তখন প্রেসার মার্কেটিং এ চাকরি করে বিভিন্ন জায়গায় খাইতে হয়, চাপ থাকে, সেলসের চাপ থাকে, এই জন্য তখন আমি দেখছি যে যদি কেউ তা যদি এই থাইরয়েড গ্ল্যান্ড হলে, এটা হলো আদম আপেল বলে ইংরেজিতে, যদি কারো থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি কাজ করে তার কখনো ওবিসিটি হবে না, মানে মোটা হবে না, এবং তার ব্যায়ামও করতে হবে না। তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ। এখন থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে হরমোন থাকে 5টা, একটা হলো T1, T2, T3, T4 আর TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এখানে আমার কোশ্চেন T1 মানে কি? T1 এর মানে হলো আয়োডিনের একটা পরমাণু, ওকে, আর T4 এর অর্থ হলো আয়োডিনের 4টা পরমাণু। এই আয়োডিনগুলা মানবদেহে কিডনি, লিভার ফাংশনিং করতে করতে এরা এক একটা টিপ করে, কনভার্সন হয়, মানে এনজাইম তৈরি করে। এটা T4 থেকে হয় T3, T3 থেকে হয় T2, T3 থেকে টিপ করে হয় T1। অনেক সময় T1 এবং T2 অ্যাড হয়ে T3 তৈরি করে। ওকে, তবে এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে 3টা বেশি উপকারী, সেটা হলো TSH, T3 এবং T4টা। মানব দেহে যত প্রকার এনজাইম তৈরি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ড ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে সহযোগিতা করে। আচ্ছা, এখন যদি ধরেন একজন ওবেসিটি হয়েছে, যদি এনজাইম তৈরি করে সে প্রপারলি মানে ওয়েস্টেজ করে যদি বডি থেকে ডিসচার্জ করে বজ্রটা বের করে দেয়, তাহলে ওবেসিটি হবে না। তো এখন আমাদের বডিতে জমা থাকতেছে, তো তখন আমি আয়োডিন কই পাবো? তখন প্রথম আলোতে একটা জরিপ ছিল যে মানুষ 83% পিপল হাই প্রেসারের ট্যাবলেট খায় কিন্তু প্রেসার কন্ট্রোলে নাই। তাহলে আমার প্রেসারই যদি কন্ট্রোল না থাকে, তাহলে আমার এই প্রেসারের ট্যাবলেট খায় কি লাভ? আমি তো খাচ্ছি প্রতিদিন, আমার একদিনের ব্যাকআপ দিচ্ছে, তারপরেও সমস্যা, পরের দিনে আবার ওষুধ নিতে হচ্ছে। তো তখন আমি দেখলাম যে যারা 40% লোক যারা পাতে লবণ খায়, মানে ভাতের সাথে খোলা লবণটা খায়, তাদের আয়োডিনের অভাব কম, তাদের সমস্যা কম, প্রেসার হয় না, এরকম একটা রিপোর্ট আসলো প্রথম আলোতে। তখন আমি বললাম যে তাহলে আয়োডিন আমি কই পাবো? আয়োডিনের সোর্স হলো সি ফুড আছে এবং আয়োডিন যুক্ত লবণ, সামুদ্রিক মাছ। তো আমাদের রান্নাঘরে যে জিনিসটা সবচেয়ে উইক, সেটা হলো আয়োডিন হলো একটা ভোলাটাইল সাবস্টেন্স, মানে বাংলা হলো উদ্বায়ী পদার্থ। যে আমাদের যেখানে যে পটটার মধ্যে লবণ রাখা হয়, আমাদের বাসার যে আমাদের ওয়াইফরা আছে, তারপরে মা বোনের আছে, এই পটটাকে খোলা রাখে, লবণ খোলা রাখে। খোলা রাখার পরে এটা অল্প, মানে একদিন কি এক সপ্তাহের মধ্যে পরে আর কিছু থাকে না, সবই উড়ে যায়। আচ্ছা, তাহলে কি ঢেকে রাখা উচিত? হ্যাঁ, ঢেকে রাখা উচিত এবং অল্প করে ব্যবহার করা উচিত, অল্প করে, যেখানে পুরো প্যাকেট থেকে অল্প নিয়ে আবার ঢেকে রাখলো এবং অল্প নিয়ে আবার ব্যবহার করলো। এইখানে কেন আয়োডিনটা চলে আসবে। এখন আয়োডিনের 3টা ফরমেশন আছে লবণের মধ্যে, সেটা হলো I2, আর হলো Ki পটাশিয়াম আয়োডাইড, আর হলো KiO3 পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বলে। তো এখানে যেটা হলো যে সবচেয়ে ভালো হলো এসিআই কোম্পানির লবণটা। এসিআর ব্র্যান্ডিং করছেন আমরা, যদিও মানে আমি দেখছি যেটা হলো বেকুয়াম পদ্ধতিতে হয়। বেকুয়াম পদ্ধতি হওয়ার অর্থ হলো যারা যে লবণের মধ্যে অ্যাড করতে হয়, তো বেকুয়াম পদ্ধতির অর্থ হলো ওই ভোলাটাইল সাবস্টেন্সের আয়োডিনটা এটা উড়ে যায়। এই জন্য হলো KiO3 এই ফরম্যাটে পটাশিয়াম আয়োডেট, আর হলো পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড হিসেবে অ্যাড থাকে যাতে উড়ে না যায় তাড়াতাড়ি। তারপরেও আমাদের সতর্কতার বশত, মানে অসাবধানতার বশত এটা উড়ে যাচ্ছে, ঢাকা হয় না। তবে যদি কারো মানে এই থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি কাজ করে, সে অনেক সুস্থ থাকতে পারবে, তার কোলেস্টেরল জমা হবে না। আচ্ছা, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করলাম বা থামিয়ে দিলাম, সেটা হচ্ছে এই থাইরয়েড গ্রন্থি যদি ঠিক মতো কাজ না করে, আমি দেখেছি এর আগে একজন সাংবাদিক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, ওনারও থাইরয়েডের সমস্যা ছিল। তো উনি অনেক বেশি, যেমন আপনি বললেন যে অনেক মোটা হয়ে যাচ্ছে, আর উনি অনেক বেশি ওজন কমে যাচ্ছিল, এটা কি থাইরয়েডের কারণে হতে পারে? এখানে 2 টাইপের হয়, থাইরয়েডের কারণে হাইপো আর হাইপার, এই 2 টাইপের হয়। ওকে। তো এখন তখনই আমি এই আয়োডিন +2 একটা সাপ্লিমেন্ট আমি পাইছিলাম, সেটা হলো আমেরিকাতে পাওয়া যায়, এটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যায়। এইটা আমি শাহাবাকে খুঁজছিলাম, এই ট্যাবলেটটা কিন্তু আমি পাইনি, আয়োডিন +2।
আচ্ছা, এইটাও খাওয়া যায় ফুড সাপ্লিমেন্টে। এই আয়োডিন আপনি কি তাহলে কি লবণ খেতে বলছেন সবাইকে? লবণ আপনি অল্প 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 করে খেতে হবে। লবণের হিসাবটা আমি বলতেছি, একজন সুস্থ মানুষের, অ্যাডাল্ট মানুষের পার ডে তার কতটুকু আয়োডিন দরকার, এটা আমরা এত হিসাব জানি। সেটা হলো 150 মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম, মানে 150 মাইক্রোগ্রাম আয়োডিন আপনার দরকার বডিতে। কতটুকু লবণ খেলে পাওয়া যাবে? সেক্ষেত্রে বাংলাদেশে যে আয়োডাইড লবণগুলো আছে সেগুলো মানে প্রতি গ্রামে 45 মাইক্রোগ্রাম করে আয়োডিন আছে প্রতি গ্রামে? প্রতি গ্রামে। সেক্ষেত্রে একজন সুস্থ মানুষ পার ডে 3.3 গ্রাম গ্রাম ওকে মানে লবণ খেতে পারবে। আর লবণ কি, যে আপনি বললেন এসিআই লবণ, নরমাল সাদা লবণ, আমরা কি পিঙ্ক সল্ট বা বিট লবণ না, ওইখানে ওখানে কি থাকে, আয়োডিন থাকে? ওইখানেও আয়োডিনের পরিমাণ কম থাকে, কম তবে থাকে। সামুদ্রিক লবণে বেশি আমাদের যে থাকে। প্রেসারটা হয় এটা হলো বেশি পরিমাণে সোডিয়াম থাকার কারণে। কিন্তু যদি আমরা খাবার সম্পর্কে জানি, পটাশিয়াম মানে সোডিয়ামটাকে ব্যালেন্স করে দেয় আবার পটাশিয়াম, ওকে, এবং কিডনির মাধ্যমে বের করেও দেয় হবে। তা আমরা শুধু লবণ খাইলাম তা না, আমাকে তো পটাশিয়াম যুক্ত খাবার খাইতে হবে, যেমন কলা খাইতে হবে, ডাবের পানি খাইতে হবে, পটাশিয়াম সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে এগুলো। আবার কিডনি রোগীদের তো পটাশিয়াম নিষেধ করা হয়। কিডনি রোগ এটা বডি আনব্যালেন্স হয়ে যায়, কিডনিতেও আপনার পটাশিয়াম দরকার হয়। এখানে কিডনিতে পটাশিয়াম ক্ষতি কিডনির জন্য, কিডনি রোগী যারা, কিন্তু প্রেসারের জন্য তো আপনার এটা দরকার, পটাশিয়াম দরকার। ঠিক আছে। এই জন্য ব্যালেন্স ফুড খাইতে হবে, কোনোটাই বেশি করে না খাওয়া। মানে প্রকৃতি থেকে যদি আপনি ফুড নেন উইদাউট সাপ্লিমেন্ট, সেক্ষেত্রে ক্ষতি হবে না। যতটুকু দরকার অতটুকুই নেবে, বাকিটুকু বের করে দিবে। ওকে, তো আজকে এ পর্যন্তই ভাই, একটু আমরা ক্যামেরার সামনে যাই। তো সুরুজ ভাই কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় উনি চেষ্টা করেন, উনি অনেক কিছু জানেন, আমাদের সাথে শেয়ার করেন। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারাও জানুন, কারণ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমের যুগ। তো এই যুগে আমরা মানুষকে জানাতে চাই, ভালো কিছু শেয়ার করতে চাই, যাতে মানুষের অল্প হলেও উপকার হয়। যেমন আমি ভ্রমণ বিষয়ক অনেক ছবি দেই, অনেক কিছু জানাই আপনাদের। তার মানে কি, ভ্রমণ করলে মন শরীর দুটোই ভালো থাকে খাদ্যের পাশাপাশি। তো আমার দেখা দেখি যদি কেউ একজন মানুষও ভ্রমণের ব্যাপারে উৎসাহিত হন, এটাই আমার সার্থকতা। তো সুরুজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন একটা পর্বে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।